আমরা ভাবি উদ্যোক্তা হতে গেলে ব্যবসায়ী পরিবারে জন্মাতে হবে, কিন্তু সত্যিটা হলো চাকুরিজীবী পরিবারের শৃঙ্খলা আর নতুন পে স্কেলের মতো আর্থিক ব্যাকআপ একজন তরুণকে সব থেকে সাহসী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে। কিভাবে একটি মধ্যবিত্ত পরিবার থেকে জন্ম নিতে পারে আগামীর বড় কোনো স্টার্ট আপ, চলুন দেখি সেই রূপান্তরের গল্প। একজন উদ্যোক্তার সব থেকে বড় ভয় হলো যদি ব্যবসা না চলে তবে কি খাবো। চাকুরিজীবী পরিবারে এই ভয়টি তুলনামূলক কম। পরিবারের একজনের নিয়মিত মাসিক আয় বা নতুন পে স্কেলের ফলে আসা বাড়তি সঞ্চয় একজন তরুণকে সেই রিস্ক নেওয়ার সাহস দেয়। বাবার পেনশনের টাকা বা মায়ের জমানো সঞ্চয় অনেক সময় বড় কোনো ব্যাংকিং লোনের চেয়েও কার্যকর সিড ফান্ড হিসেবে কাজ করে। এই আর্থিক নিরাপত্তাই একজন চাকুরিজীবীর সন্তানকে স্বপ্ন দেখার প্রাথমিক প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। চাকুরিজীবী বাবার নিয়মানুবর্তিতা এবং সময়ের সঠিক ব্যবহার দেখে বড় হওয়া সন্তানরা সহজভাবেই শৃঙ্খলিত হয়। ব্যবসার শুরুর দিনগুলোতে যখন কোনো বস থাকে না, তখন নিজের উপর নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি। চাকুরিজীবী পরিবারের সন্তানরা জানে কিভাবে রুটিন মেনে কাজ করতে হয় এবং কিভাবে অফিসের কাজের চাপ সামলাতে হয়। এই কর্পোরেট ডিসিপ্লিন যখন ব্যবসার প্রয়োগ করা হয়, তখন সেই উদ্যোগটি অগোছালো ব্যবসায়িক মডেলের চেয়ে অনেক দ্রুত সফল হওয়ার সম্ভাবনা রাখে। চাকুরিজীবী বাবা মায়েরা দীর্ঘ কর্মজীবনে যে বিশাল নেটওয়ার্ক বা পরিচিতি গড়ে তোলেন তা একজন নতুন উদ্যোক্তার জন্য আশীর্বাদ। সরকারি বা বেসরকারি অফিসে কাজ করার সুবাদে তারা জানেন কিভাবে লজিস্টিক্স সামলাতে হয়, কিভাবে আইনি জটিলতা এড়িয়ে কাজ করতে হয়। সন্তানের ব্যবসায়িক আইডিয়া আর বাবা মায়ের এই প্রশাসনিক অভিজ্ঞতা যখন এক হয়, তখন সেটি একটি পূর্ণাঙ্গ প্রফেশনাল মডেলে রূপ দেয়। এই মেন্টরশিপ বাইরের কোনো কোচিং থেকে পাওয়া সম্ভব নয়। চাকুরিজীবী পরিবারে বেড়ে ওঠা সন্তানরা সীমাবদ্ধতার মধ্যে সেরাটা বের করে আনতে শেখে। যখন তারা দেখে তাদের বাবা মা সীমিত আয়ে সংসার চালিয়েছেন, তখন তাদের মধ্যে বড় কিছু করার এক তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়। এই অভাববোধই তাদের নতুন কিছু উদ্ভাবন বা ইনোভেশন করতে বাধ্য করে। তারা সস্তা সমাধানে বিশ্বাসী নয়, বরং কিভাবে কম খরচে উন্নত সেবা দেওয়া যায় এই মধ্যবিত্ত সুলভ বুদ্ধিমত্তাই তাদের ব্যবসার ইউএসপি হয়ে দাঁড়ায়। চাকুরিজীবী পরিবারের নতুন প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তিপ্রেমী। বাবা মায়ের স্থবির আয়ের চক্র ভাঙতে তারা ডিজিটাল প্ল্যাটফর্মকে বেছে নেয়। অনলাইন ই কমার্স, টেক স্টার্টআপ বা ফ্রিল্যান্সিং এজেন্সির মাধ্যমে তারা প্রথাগত চাকরির বাইরে নিজেদের পরিচয় করতে চায়। নতুন পে স্কেলের বাড়তি অর্থ যখন উন্নত ল্যাপটপ বা দ্রুতগতির ইন্টারনেটে ব্যয় হয়, তখন সেটি কেবল বিলাসিতা থাকে না, সেটি হয়ে ওঠে একটি ব্যবসার ভিত্তিপ্রস্তর। এভাবেই একটি সাধারণ ড্রয়িং রুম হয়ে ওঠে ডিজিটাল স্টার্টআপের হেডকোয়ার্টার। পরিশেষে চাকুরিজীবী পরিবার থেকে উদ্যোক্তা আসা মানে কেবল পেশা বদল নয়, এটি একটি মানসিক বিপ্লব। যখন একটি পরিবার তাদের সন্তানকে কেবল চাকরি খুঁজতে না বলে চাকরি করতে উৎসাহ দেয়, তখনই দেশের অর্থনীতিতে নতুন জোয়ার আসে। 2026-এর নতুন পে স্কেল বা আধুনিক সুযোগ সুবিধাগুলো এই রূপান্তরের অনুঘটক মাত্র। আসল শক্তি লুকিয়ে আছে সেই মধ্যবিত্ত অদম্য ইচ্ছা শক্তিতে, যা একদিন একটি সাধারণ পরিবারকে এক বিশাল সাম্রাজ্যের মালিকে পরিণত করতে পারে।